হ্যালো গাইস, সবাই কেমন আছেন? দেখতে 30টি রোজা শেষ হয়ে গেল। চাঁদ রাতে বাচ্চারা বাজি ফুটালো। আমার মেয়ে আমার বাঁ হাতে প্রথমে মেহেদি দিয়ে দিল। তো ওই নিয়েই আমি অন্য সব কাজগুলো করছিলাম, যেহেতু সকালবেলা মিষ্টান্ন খেয়ে নামাজ পড়তে যাওয়া সুন্নত রোজার ঈদে। সেজন্য মিষ্টান্নগুলো সব রাতের বেলায় রেডি করছিলাম, রান্না টান্নাগুলো সব গোছাচ্ছিলাম। নবাবী সেমাই, ফালুদা, গরুর মাংস কষানো সব কিছু এগিয়ে রাখছিলাম। লুচির ময়দাটা ময়ান দিয়ে রেখেছিলাম, সকালে উঠে শুধু লুচি তৈরি করে ভাজা হয়েছিল গরম গরম। সকালে শুধু কষানো গরুর গোশতটার মধ্যে গরম পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে কয়েকটা সিটি দিলেই হয়ে যাবে, সাথে পোলাও হয়ে যাবে। চাঁদ রাতে 12টা-1টায় ঘুমিয়েছি, আবার সকালে ঘুম থেকে উঠেছি 4:30 পৌনে 5টায়। উঠে নামাজ পড়ে কিচেনে চলে আসলাম। লাচ্ছার দুধ টুধ চিনি দিয়ে ফোটানো ছিল, সেটাকে একটু রেডি করলাম। এদিক দিয়ে বিস্কিট ক্রিমারটা আমার মেয়ে বানিয়েছিল, সেটা আবার একটু জাস্ট উপরে সে সাইজ দিল সকালবেলা। আর তারপরে আমরা রেডি হয়ে চলে গেলাম ঈদ পার্টিতে। সন্ধ্যা রাতে হলো এক হাতে মেহেদি পরেছিলাম, আবার ঘুমাতে যাওয়ার আগে আরেক হাতে মেহেদি দিয়ে দিয়েছে আমার মেয়ে। তো হাতে মেহেদি দিয়ে তো কাজ করা যাবে না, এই জন্য লাস্টে এই মেহেদিটা দিয়ে তারপরে জাস্ট ধুয়ে ঘুমাতে গিয়েছিলাম। আমি আসলে চাচ্ছিলাম না যে ডান হাতটাতে মেহেদি লাগাই, কারণ ডান হাতে তো সব কাজ একটার পর একটা করতেই হচ্ছিল। তারপরে মেয়ের আবদার বলে কথা, সে এক হাতে দিয়েছে, আরেক হাতেও লাগাবে। যাই হোক, 5-10 মিনিট রেখে ধুয়ে তারপরে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে লাচ্ছাটা ভিজালাম, নিজেরা একটু শাওয়ার নিলাম। তারপরে ঈদের নামাজ থেকে আসার পরে আমরা সবাই ঈদ পার্টিতে চলে গেলাম। ওখানে গিয়ে আমাদের সব যারা আমাদের প্রিয় ভাবি বাচ্চারা আছেন সবার সাথে গল্পগুজব করা হলো, অনেক সুন্দর সময় কাটলো, খাওয়া দাওয়া হলো। খেয়েটে ওখানে বেশ এনজয়েবল ছিল আমাদের, যেহেতু আমাদের পরিচিত গণ্ডি। ওখান থেকে আবার আমার আম্মুর বাসায় গেলাম বাচ্চাগুলোকে দেখতে। আম্মুর বাসা থেকে আসার পরে সন্ধ্যার পর থেকে শুরু হলো আমার বাসায় গেস্ট আসার পালা। সবাই আসলো, এটাই হলো ঈদের আনন্দ, এটাই হলো ঈদের মজা। সবাই আসবে, আমি সবার কাছে যাব, সবার সাথে দেখা হবে। মনের ভিতরে কোনো অহংকার ঘৃণা কিছুই রাখবো না। এটা হলো আমাদের ঈদের শিক্ষা। আসলে কোরবানি ঈদে তো নাস্তা করে কোরবানি দিয়ে আসার পরে সেমাই, ফালুদা, লাচ্ছা, লুচি যেটা যেই খাক সব খায়, কিন্তু রোজার ঈদের সময় সবাই হলো নামাজ পড়তে যাওয়ার আগে ফালুদা, লাচ্ছা, লুচি যেটাই আমরা করি সেগুলো খেয়ে যাওয়া সুন্নত। আর সেজন্য রোজার ঈদে অনেক ভোরবেলা থেকে আমাদের সব কাজ গুছিয়ে রাখতে হয়। ব্লগটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।